সারা দেশে সম্প্রীতি ও গণতন্ত্র রক্ষায় শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে আছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার। তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ। হিমেল, সমাবেশ কি শুরু হয়েছে? আর মির্জা ফখরুল ছাড়া আর কোনো কেন্দ্রীয় নেতা সেখানে আছেন কি? ধন্যবাদ। এখন সমাবেশ শুরু হয়েছে। আপনি জানেন যে আজ ঠিক বিকাল ৩টার সময় কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই পীরগঞ্জ জেলা বিএনপি উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান কথা ছিল। তবে আজ তিনি বেশ দেরি হয়েছে। ঠিক কিছুক্ষণ আগেই তিনি মঞ্চে উঠেছেন এবং আমার পিছনে জনসভাটি চলছে। এখন তিনি বক্তব্য শুনে যে জনসভাটি চলছে আমরা বিবেচনায় নিতে পারি, সেটি হলো আজ এই জনসভার আগে আরো দুটি অনুষ্ঠান ছিল। সকালবেলা ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি ছাত্র আন্দোলনের সবাই বিভিন্ন সহিংসতায় আহত ও নিহতদের পরিবারের কাছে কিছু আর্থিক সহায়তা তুলে দিয়েছেন। তার এখন তিনি পীরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজিত জনসভায় উপস্থিত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন। আজ তাদের যেটা মূল যে প্রতিপাদ্য ছিল যে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করা, এই দাবিতেই কিন্তু তিনি ঠিক গতকাল সকালবেলা ঠাকুরগাঁতে এসেছেন এবং গতকালও 3টি সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন এবং আজও তিনি একই বিষয়ে উপজেলা বিএনপি আয়োজিত জনসভা। তবে শুধুমাত্র সেই বিষয়টি না, তিনি বিএনপির তার বক্তব্যে বিএনপির বিভিন্ন দাবি দেওয়া ও দেশের বিভিন্ন পরিস্থিতি দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু আমি ঠিক জনসভা শুরু হওয়ার প্রায় ঘন্টা আগে এসে উপস্থিত হয়েছিলাম। তখন থেকেই আমি দেখছি যে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীর সাথে ঠাকুরগাঁয়ের বেশ একেবারে সাধারণ যে মানুষরা, তারাও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জনসভাগুলোতে অংশগ্রহণ করছে এবং তারা এখন যে আবহাওয়া, ঠাকুরগাঁয়ের যে আবহাওয়া, তপ্ত রোদ, প্রচুর গরম, এই গরমেই ঠিক দুপুর 2টা থেকেই বিভিন্ন নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসতে থাকে এবং এই বিকেল 5টা। ঠাকুরগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল।